নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ মাংসের চর্বি রেসিপি। বন্ধুরা, এটা কিন্তু কোনো মাংস নয়। আশা করি আজকের নতুন ধরনের রেসিপি আপনাদেরকে ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিরামিষ মাংসের চর্বি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখানে বেশি ময়ান দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে তেল দিলেই হবে। তেল, নুন আর ময়দাটাকে ভালো করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাতে হবে, নইলে পাতলা হয়ে যাবে। আটা পরোটার যেমন ডো মাখানো হয় সেইভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা রেস্টে রাখলেও হবে। আমি এটা 2.5 ঘন্টা বাদে খুলে নিয়েছি। দেখুন, আগের থেকে ময়দাটা অনেক সফট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। এটাকে ভালোভাবে চটকে চটকে সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং এর সাদা অংশটা বাইরে বেরিয়ে যাবে। দেখুন না, দুধের মতো কত জল বেরিয়েছে, জলটা কতটা মোটা হয়েছে। এবার আমি একটা জায়গার মধ্যে এই জলটাকে ঢেলে দিচ্ছি। আপনাদেরকে পরে দেখাবো এই জলটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করব। আবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবেই আমি চটকে চটকে ধুয়ে নেবো যতক্ষণ না এটা সাদা হয়ে যাচ্ছে। দেখুন, আগের থেকে ময়দাটা অন্যরকমও হয়ে গেছে। এইভাবে আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার আসে। দেখুন বন্ধুরা, জলটা সম্পূর্ণ পরিষ্কার লাগছে, আর ধোয়ার প্রয়োজন নেই। আমরা যেমন মাংসের চর্বি খাই, দেখুন এটা ঠিক চর্বির মতোই লাগছে। এইবার আমি এইটাকে জল নিগড়ে দেবো, যেমন ছানাতে জল নিগড়ে সেইরকম করে। এমনকি আপনারা কাপড়ে বেঁধেও রাখতে পারেন। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এটা যেরকম খুশি কাটতে পারেন, তবে এটাকে আলাদা আলাদা রাখতে হবে, নাহলে একটার সাথে একটা জুড়ে যাবে। এইভাবে আমি সব লেচিগুলোকেই কেটে নিয়েছি। আগে থেকে কড়াইয়ের মধ্যে তেলটা চাপিয়ে দিয়েছিলাম। এবার ময়দার বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বলগুলোকে একটু পৃথক অবস্থায় রাখতে হবে, নইলে জুড়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে বলগুলি কতটা বড় হয়ে গেছে, পুরো ফুচকার মতো ফুলে গেছে। এগুলি সব ভাজা হয়ে গেছে। এইবার এগুলাকে উঠিয়ে নিচ্ছি। যে তেলটা আছে সেখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবারে একটা আলুকে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। ওগুলাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন একটু একটু লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকে এবার সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এগুলাকে আমি উঠিয়ে নিয়েছি। যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটাকে একটু সামান্য ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এদিকে টমেটোটা একটু ভাজা হতে থাক, আর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে তরকারির রঙটা খুব সুন্দর হয়, আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে করলে বাটা মশলার মতো খেতে লাগে। এবার এটাকে উঠিয়ে নিয়ে গিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে মশলাটাকে আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চারদিকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে একটু সামান্য গুলিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। যেহেতু আলুগুলো আগে থেকেই ভাজা ছিল, তাই এটা 2 মিনিট রাখলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে পুরো চর্বির মতো লাগছে। এবার ঢাকা দিয়ে এটাকেও আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পুরো দেখতে চর্বির মতো লাগছে। আসলে বন্ধুরা, এটা হলো মায়াপুরের বিখ্যাত ময়দার তরকারি। যে কোনো মন্দির মঠে গেলে
এই তরকারি আপনারা খেয়ে থাকবেন। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা ও 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে খেতে খুবই ভালো লাগে। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রকম একটু ঝোল ঝোল রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে এটা টেনে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অসাধারণ লাগে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি হয়েছে। এটা খেয়ে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। এদিকে যে ময়দা ধোয়া জলটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তার ফলে নিচে থিতিয়ে গেছে, উপরে পাতলা জল আছে, এটা আমি ফেলে দিচ্ছি। এই পাতলা জলটা আমি কোনো গবাদি পশুকে দিয়ে দেবো। আর নিচের যে মোটা জলটা আছে এটা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করব। দেখুন এটা কতটা মোটা আছে। এর মধ্যে আপনারা যে কোনো সবজি দিতে পারেন, তবে আমি এখানে কোনো সবজি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালো জিরা আর একটু মৌরি, দিয়ে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি সুন্দর করে। গুলানো হয়ে গেছে। এদিকে আমি ননস্টিকের একটা প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এবার 1 হাতা বেটার দিয়ে দিয়েছি, দিয়ে একটা গোল শেপ করে নিচ্ছি। দেখুন যখন এটা হয়ে যাবে সেটা আপনা থেকেই উপরে উঠে আসবে। এবার আমি এটাকে উল্টে দিয়েছি সামান্য তেল দিয়ে, আপনারা তেলটা নাও দিতে পারেন। দেখুন কতগুলো আমার এখানে ময়দার রুটি হয়ে গেল। এটাকে ময়দার পিঠাও বলতে পারেন। অতএব জলটা আর আপনারা কোনোদিনও ফেলাবেন না, কোনো কিছু তৈরি করে নেবেন। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।